শরতের সোনাঝরা রোদ্দুর আর কাশফুলের শুভ্রতায় ঘেরা চারদিক, সেই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বইছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির আমেজ। ঠাকুরগাঁও জেলার প্রতিটি পূজা মণ্ডপে এখন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রতিমা নির্মাণের ব্যস্ততা। প্রতিমার রং তুলিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা, মণ্ডপ সজ্জায় ব্যস্ত স্থানীয় তরুণরা। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, যা শেষ হবে 2 অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে। আমাদের পূজার আয়োজন মোটামুটি শেষের দিকে। প্রতিবারের ন্যায় এবারেও আমাদের 2টা থিম থাকতেছে। আমরা দীর্ঘ 8 বছর থেকে কাজ করে যাচ্ছি। আর আমাদের এখানে আসার মূল কারণ হচ্ছে এখানকার যে বয়স্ক কমিটি আছে তারাই আমাদেরকে নিয়ে আসছে। শহরের হলপাড়া, গোবিন্দনগর রোড, ফাড়াবাড়ি, আকচা সহ জেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে শুধু রঙের কাজ ও মণ্ডপের সাজসজ্জা। কারিগরদের অনেকেই জানিয়েছেন এবার একজন শিল্পী 5 থেকে 7টি পূজার প্রতিমা তৈরির কাজ করছেন। যদিও কাজের চাপ বেশি, তবুও নেই প্রশান্তি, কারণ প্রতিমা তৈরির উপকরণ যেমন বাঁশ, তৈরি খড়, মাটি ও রঙের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে, অথচ শ্রমমূল্য বাড়েনি তেমন ভাবে। আর 2টা মোটামুটি উত্তরবঙ্গের সবচেয়ে বড়। আর পুজো তো আর বেশি দিন নাই, আমরা দিন রাত চেষ্টা করতেছি পুজোর আগে এগুলো কমপ্লিট করার জন্য। ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে জেলার 5টি উপজেলায় এবার মোট 478টি পূজা মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুজোর সার্বিক প্রস্তুতি নিয়ে ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মনোরঞ্জন সিং বলেন, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপুজো উদযাপনের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। সকল সম্প্রদায়ের সর্বাবস্থান বজায় রেখে উৎসব উদযাপনের চেষ্টা চলছে। এই দুর্গাপুজো 2025 অনুষ্ঠিত চলছে ঠাকুরগাঁও জেলার গতবারের মতো এইবারও 472টা, কিন্তু এইবার আরেকটা বাড়তেছে রানীশঙ্কলে। সর্বমোট 473টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত চলছে। আমি মনে করি গতবারের চেয়ে এবারও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে চলবে। এ বিষয়ে জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার প্রতিটি পূজা মণ্ডপে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি থাকবে আনসার ও সেনাবাহিনী। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপে আনসারের সদস্যরা থাকেন। কিছু গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে আমরা পুলিশ ডেপ্লয়মেন্ট করি, যেটা পূজা যেদিন শুরু হবে ওই দিন থেকে ডেপ্লয় করা থাকবে। এছাড়া সারা জেলাতে আমাদের টহল কার্যক্রম থাকবে, অর্থাৎ যেটা মোবাইল টিম বলে। এছাড়া সেনাবাহিনীর টহল টিম থাকবে এবং বর্ডার যে এরিয়াগুলো আছে ওখানে যে পূজা মণ্ডপগুলো কভার করবে বিজিবি। গ্রাম হোক বা শহর, সর্বত্রই এখন উৎসবের রং লেগে গেছে। প্রতিমার রঙের মতোই রঙিন হয়ে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের মুখে হাসি। শেষ মুহূর্তের প্রস্তুতির পর এখন শুধু অপেক্ষা দেবী দুর্গার আগমনের। নিউজ ডেস্ক, ক্যাম্পাস টাইমস।